আমি এখন একটা হাঁসের খামারের যে বোর্ডিং করতেছে, এটা একটা খামারের ভিতরে আছি। আমার বন্ধু মানুষই এটা হাঁসের একটা আপনার খামার দিছে। এই বাচ্চাগুলো কোথায় পাওয়া যায়, আপনারা কীভাবে লালন পালন করবেন, সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত আমি জানাবো। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো যে আপনার বোর্ডিং লাইটগুলো আছে না, এই বোর্ডিং লাইটগুলো এই যে এক একটা করে এরকম সিরিয়াল বাই সিরিয়াল দিতে হয়। এই যে এরকম সিরিয়াল বাই সিরিয়াল এক একটা দেবেন, সবচেয়ে ভালো বেশি যতটুকু এখানে এসে দেখতে পারতেছি। আমি একটু সাক্ষাৎ একটু কথা বলাবো যে হাঁসের বাচ্চাগুলো আপনার কী পর্যায়ে কীরকমভাবে পারলে আপনার লাভ হবে, আর আপনার কীরকম করে পারলে আপনার রোগ বালাই কম হয়, এটা সব কিছু ইনশাল্লাহ জানাবো। আর আমি একটু বন্ধুর সাথে একটু পরামর্শ নেই যে বন্ধু, এই যে এখন যে বোর্ডিংয়ের বাচ্চাগুলো পালে হাঁসের বাচ্চাগুলো, এটা রাত্রে তাপ কীরকম দেওয়া লাগে? রাত্রে তাপটা অবশ্যই অনেক বেশি লাগবে। মনে করো এটার মধ্যে ঢুকলে যাতে নিজের শরীরটা ঘামে, এরকম একটা তাপ লাগবে, তাইলে বাচ্চা সুস্থ থাকবে। আচ্ছা, আর এই ছোটো অবস্থায় কি বাচ্চারা কি দানা খাদ্য দেওয়া লাগে না, এরকম গুঁড়া পাউডার দেওয়া লাগে? এটা অনেকেই আছে দানা খাইতে হইতে, আর অনেকেই আছে আমি বড় দানা ছিল এটা গুঁড়া করে দিছি, পানির সাথে দিলে এটা গুঁড়া হয়ে যায়। পানির মধ্যে দিয়ে হালকা একটু লড়া দিলেই এটা গুঁড়া হয়ে যায়। এটা গুঁড়াটা দিলে অনেকের জন্য ভালো, আবার অনেকের জন্য একটু কষ্ট হয়। ও আচ্ছা, আর বোর্ডিংয়ের নিয়মটা বোর্ডিংয়ের নিয়মটা রাত্রের বেলা একটু কষ্ট করতে হয়, হাঁসের বাচ্চা তো জমা হয়ে যায় রাত্রে। আর লাইটগুলো এই সারিবদ্ধভাবে দিলে ভালো না? লাইটগুলো সারিবদ্ধভাবে দিলে ভালো, এটা এই ছড়ায় থাকে আর কি। আর যদি বুটার থাকে, অনেক সময় মুরগির সেটে বুটার থাকে, আচ্ছা, বুটার নিচে থাকলে বাচ্চাগুলা যতটুকু তাপ দরকার এর চেয়ে বেশি তাপ খায় হাঁসের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই হাঁসের বাচ্চা তাপ খায়। আর এই যে পানি, আচ্ছা পানির পাত্রগুলো দেখতেছি মোটামুটি নিচের থেকে একটু উপরে। হ্যাঁ, পানির উপরে। আর এই যে কাপড়টা, পানির পাত্রের কাপড়টা কারণটা ভালো আর কি, হাঁসের বাচ্চাগুলো ভিজে না। না? হ্যাঁ, কম ভিজলে ওর নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, কাপড়টা থাকলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কম। পানি খাইতে একটু কষ্ট হয়, কিন্তু এরপরেও অসুখের থেকে একটু রিস্ক কম। অসুখটা যাতে না হয়ে লাগে একটু মানে কাপড়টা দেওয়া লাগে না। আচ্ছা, যাই হোক। আর অনেক জায়গাতে শুধু খালি দেখছি যে খড়কুটা থাকে। হ্যাঁ, এরকম খড়কুটা থাকে। আপনার তো দেখছি যে এরকম নেট আছে। এই নেটটা কি সুবিধাটা? নেটটা দিলে এখানে সুবিধা হয়েছে, এই যে লেদাগুলা হয়, এই লেদাগুলা বাহিরে একটা পুকুর আছে আমাদের, ওই পুকুরে এটা দিলে মাছের খাদ্য হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে মাছ চাষ হইতেছে একটা। হ্যাঁ, মাছ চাষ হইতেছে, খাদ্য হয়ে যায়, কারণ এগুলো তো ফিট খায়, বাইরে কোনো খাদ্য নাই তো, শীত যেহেতু শুধু খায়, তাহলে এই ক্ষেত্রে মাছের খাদ্য হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আর এই যে হাঁসের বাচ্চা যে এরকম জমাট বাঁধে থাকে, এতে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না, এটা হালকা জমট। এটার উপরে যদি অনেক উঁচু হয়ে যায় তাহলে সমস্যা হয়। মানে এরকম স্তূপ হয়ে গেলে সমস্যা? হ্যাঁ, স্তূপ হয়ে গেলে উপরে উঠে গেলে তাইলে সমস্যা, আর নাহলে সমস্যা হয় না। ও আচ্ছা, তাইলে আমি আনুমানিক এরকম এখানে বাচ্চা আছে মোট প্রায় 3000 না? বাচ্চা আছে প্রায় 3000 বাচ্চা। 3000 বাচ্চা খরচ কত টাকা হইতে পারে? আপনি তো 12 দিন পাইলে পরে বিক্রি করে দেবেন নাকি? 3000 বাচ্চা খরচ হইতে পারে 40,000 টাকা, 40-45,000 টাকার খাদ্য লাগবে। 45,000 খাদ্য, আর বাচ্চার দাম যা আছে আর কি, বাচ্চার দাম আছে 1 লক্ষ টাকার বাচ্চা আছে, আর 5,000 টাকার মতো ওষুধ আছে, বোর্ডিং এর ওষুধ লাগবে 5,000 টাকার মতো, সর্বোচ্চ ভালো ওষুধ। আচ্ছা, এটা দিলে মানে রিস্ক কম আর কি। রিস্ক কম। আচ্ছা, তাহলে মোটামুটি 3000 বাচ্চা 12 দিন পাইলে যদি আপনি বিক্রি করে দেন, তাহলে কত টাকা লাভ হইব? 3000 বাচ্চা এখন বর্তমান বাজারে 40-50,000 টাকার মতো লাভ হতে পারে। 40-50,000 টাকা লাভ হইব। হ্যাঁ, এখনের বাজারে। তাহলে যারা নতুন উদ্যোক্তা আছেন, ইনশাল্লাহ যারা বেকারত্ব দূর করতে চাইতেছেন, আমি ইনশাল্লাহ পরামর্শ করব, আপনারা যারা এরকম পুরাতন উদ্যোক্তা আছে ওদের সাথে একটু পরামর্শ করে আপনি এরকম বোর্ডিংয়ের বাচ্চা নিতে পারেন। ভালো একটা ব্যবসা, 12 দিনে যদি 40-50,000 টাকা হয়, ইনশাল্লাহ অনেক ভালো একটা ব্যবসা। আপনি পরামর্শ করে হাঁসের বাচ্চাগুলো নিয়ে নেবেন। আর হাঁসের বাচ্চা এরকম দাম কীরকম বর্তমান বাজারে? এখন 30 টাকা দাম আছে। 30 টাকা দাম আছে না? আর এগুলা পাইলে তাহলে পরে কত টাকা করে বিক্রি করা যায়? এই ভালো বাজার থাকে যদি, তাইলে 60-62 টাকা। 60-62 টাকা সর্বনিম্ন বাজার, এমনি 70ও হয়? হ্যাঁ, এরকম হয়, 70ও হয়। আচ্ছা, যাই হোক, তাহলে তো মোটামুটি একটা বাচ্চা ভিতরে প্রায় গড় হিসাব করলে যাইতেছে আপনার 40 টাকার মতো থাকে। 40 না, ভুল কইছি, এটা 20-25 টাকার মতো থাকে। হ্যাঁ, 20-22 টাকার মতো এরকম থাকে আর কি, একটা হিসাব করলে। আচ্ছা, এটা কি কাকি ক্যাম্বেলের বাচ্চা, বেজিংয়ের বাচ্চা কি? এটা কি বেজিংয়ের বাচ্চা? হ্যাঁ, দেখছেন যে বেজিংয়ের বাচ্চা। হ্যাঁ, যারা নতুন উদ্যোক্তা আছেন, ইনশাল্লাহ এরকম ভাই যারা আছেন, পুরাতন ভাই আছেন, আমি নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ওদের সাথে পরামর্শ করে আপনার হাঁসের বাচ্চাগুলো পালবেন, ইনশাল্লাহ অনেক লাভ হবে আপনারা সবাই। যা দেখতেছিলেন, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।